আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জান্নাত আক্তার ফিল্ম ব্লগে স্বাগত। তো অনেকদিন পর আমরা ভিডিও আপলোড করছি ব্লগে। তো আমি আর আমার ছেলে ঈদের তৃতীয় দিন আমরা বেড়াতে গিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ছেলে বেশি একটা ভিডিও করতে চায় না, তার খুব আনইজি ফিল লাগে, যার কারণে সে করতে চায় না। তো আমার এই কলিজার টুকরাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব ভেবেছিলাম। তারপরে আমরা যাচ্ছি মূলত আগারগা, মানে এটা এলিফ্যান্টের হেলিকপ্টারে। তো ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া, আমার ছেলে খুব ভিডিও করতে তো চায় না, সে আমার সাথে খুব বগর বগর করতেছিল নিতে বলে চিংড়ির মতো বসে। তো ভিডিও যখন করতেছিলাম তখন চুপ হয়ে গেছিলো, এরকম অবস্থা। এরপরে আমি ওকে কোলে নিয়ে নামতে হয়েছে, কারণ তার ঘুমিয়ে গিয়েছিল। পরে আমি খুব কষ্ট হচ্ছিল আর কি ওকে নিয়ে, কারণ আরও উঁচু হিল পড়েছি, দেন একটু লাগতেছিল। পরে আমি তাকে বলেছিলাম উঠো বাবা, সে উঠবে না, সে একটু শান্তি মতো ঘুমাতেও পারি না, সেরকম বলতেছিল। এরপর আমি তার কিছু ভিডিও নিয়ে ক্লিপ নিই। এরপর এই জায়গাটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে, কি বলবো বোঝানোর মতো না, কারণ জায়গাগুলো এত সুন্দর। এরপর মেট্রোল যাচ্ছিল ট্রেন, এরপরে এখানে ঝর্ণা ছিল, কিছু পাখি ছিল, এগুলো দেখতেছিলাম। আমার ছেলেকে দেখাচ্ছে, আমার ছেলে তো খুব খুশি, কারণ সে পাখি দেখে আমাকে বলতেছিল আম্মু এখানে বক, এটা আবার বলতেছে আম্মু প্লেন। এরপর আমরা মা ছেলের থেকে একটা ভিডিও করলাম। এরপরে তাকে নিয়ে আমার সময় কাটানো, আমি তাকে নিয়ে সময়, সে যখন আমার কাছে আসে আর কি, তখন আমি তাকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করি, তাকে সময় দেওয়ারটা চেষ্টা করি। আমার ভালো লাগে আমার ছেলেকে নিয়ে সময় কাটতে, বা আমার কেমন একটা কী শান্তিটা আসে আমার ছেলে যখন আমার কাছে আসে। তো এরপরে সে আইসক্রিম খাচ্ছিল, আমরা মা ছেলে দুজনেই শেয়ার করে খেয়েছিলাম, সে আমাকে দিয়েছিল। পরে আমি তাকে বললাম তুমি কাকে বেশি ভালোবাসো, সে বলতেছে আমি মাকে ভালোবাসি, সেটা বললো, তার কথা শুনলাম। এরপর আমরা দুই বোনে গল্প করলাম, আমার বোনও আমার সাথে গল্প করতেছিল, আমিও আমার বোনের সাথে গল্প করলাম। এবার আমার ছেলে জিব্বা দেখাচ্ছে, এই আর কি। এরপর আমার ছেলেকে খুঁজতে খুঁজতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো, পা ব্যথা হয়ে গেছে। পরে ও আবার আসছে, এই দেখেন অন্য ধরে থাকতেছে, সে বলছে আমার মাকে আমি ভালো করতে চাই না। এরপর তাকে আমি একটা হেলিকপ্টার যেটা বলে ওটাতে ওঠানো হয়েছে, সেটাতে উঠবে, সে চালাবে, সে খুশি, মহা খুশি, কারণ সে নিজে নিজে উঠতেছিল, তাকে ধরা লাগেনি। তো তার ভালো লাগে উঠতে নামতে এগুলো করতে বা খেলতে ভালো লাগে তার। তো আসলে ছেলেকে সময় দেওয়াটাই উচিত, ম্যাক্সিমাম আমি ট্রাই করি তাকে সময় দেওয়ার জন্য, তাকে একটা ভালো কিছু সাজেস্ট করি। তো সে খেলতেছিল, তার এত খুশি, খেলাধুলা পরে আমি তাকে বললাম তুমি উঠে আসো বাবা। এরপরে সে দেখতেছিল আকাশটা অনেক সুন্দর ছিল, এবং তার মজা করে খেলাধুলা করার পরে এবং সে নেমে গেল, আমরা মা ছেলে দুজনেই নামলাম। এরপরে সে এখানে আরও কিছু বাচ্চাদের সাথে খেলাধুলা করলো, তার খুবই ভালো লাগলো। এরপর আবার কিছু স্লিপ দেওয়া হলো নিজের বাচ্চাদের সাথে, ওর ভালো লাগছে। তারপর সব এদিকে আসো, তো সে বাবু দিল, তার খুবই খুবই ভালো লাগছে সেদিন, কারণ অনেক বাচ্চাদেরকে সে দেখেছে, তো বাচ্চাদের সাথে খেলতেছে, তার ভালোই মজা লাগলো। তো আমি একটা দিন তার সাথে এইভাবে সময় কাটাবো, বা আমার কি যে ভালো লাগতেছে, আমার সন্তানকে নিয়ে, বা এইভাবে ও দুষ্টাইম করবে, আমি এগুলো দেখবো, আমার ভালো লাগে। বাচ্চা আমার এগুলো করবে, তার সাথে আমি এগুলো দেখবো, আমার আলাদাই ভালো লাগে। এরপরে সে একটু দোলনায় উঠলো, দোলনায় খেলো, তো আমাকে সে বলতেছিল আম্মা আমাকে ব্যাঙ্গার ছিল, আমাকে বলছে, তার ভালোই লাগতেছিল, মোট কথা তার ভালোই লাগতেছিল। এরপরে সে দেখতেছিল পাশে আশেপাশে বাচ্চাদের সাথে। পরে আমি তাকে বললাম বাবা তুমি নেমে যাও, আর খেলতে হবে না, অনেক খেলেছো। এরপরে আমরা বাসে চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য। তো আমরা দুই বোনে, পাশে আমার বাচ্চাটাও আমার দুলাভাইয়ের কাছে ছিল। এরপরে আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম,
বের হয়ে যাওয়ার পরে এখানে কিছু ভিডিও নিলাম আমার ছেলের, জায়গাটা অনেক সুন্দর। তো আমার ছেলেকে বললাম একটা আকাশ আমার ছাদে আর একটা এখানে। তো এখানে কিছু বাচ্চারা খেলে, ছোটো বাচ্চারা খেলতে পারে না। পরে আসলাম একটা রেস্টুরেন্টে, আসার পরে এখানে কিছু নাস্তা খাবো। তো আমার ছেলের জন্য কী কী অর্ডার করবে সে আমাকে বললো আমাকে ঘুমাতেই দেয় না শান্তি মতন, এটা বলতেছিল। পরে আমি বললাম তুমি কী খাবা, তো সে তার পছন্দ পিৎজা অর্ডার করলো। তারপর হচ্ছে ফালুদা, কারণ আমার ছেলে খুব ফালুদা খেতে পছন্দ করে, পিৎজা খেতে খুব পছন্দ করে। তারপর হচ্ছে চিকেন ফ্রাই রাইস, এগুলো খেতে খুব পছন্দ করে, তো আমি তার জন্য অর্ডার করি। তো আমার খুব খারাপ লাগতেছিলো ওরে নিয়ে, তারপর ওকে আমি ফালুদা খাওয়াচ্ছিলাম হাত দিয়ে সুন্দর করে, যেহেতু আমার আম্মুও খাচ্ছে আমার ও খাচ্ছে। সে খেতে দিবে না তার নানুকে, কারণ সে কথা হচ্ছে আমি একাই খাবো, আমি যে নানুকে দাও। তো তার ফ্রাইড রাইস চলে আসছে, তো তাকে ফ্রাইড রাইসটা আমি খাওয়াই। তার নিচে ফ্রাইড রাইসটা একটু সুন্দর করে আস্তে আস্তে খাই, এরপর